আবারও মঞ্চে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন, গাজা, ইয়েমেন সব জায়গায় ব্যর্থতার পর ট্রাম্প এবার ছুলেন সেই ইস্যু যেটা তার প্রথম মেয়াদ থেকেই মাথা ব্যথার কারণ, আর সেটা হলো ইরানের পরমাণু কর্মসূচি। প্রশ্নটা এখন সোজা, ট্রাম্প কি পারবেন ইরানকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে, নাকি বিশ্ব আবার এক ধ্বংসাত্মক যুদ্ধের মুখোমুখি হবে? অথচ একটা সময় ছিল যখন ট্রাম্প বলেছিলেন তিনি নতুন কোনো যুদ্ধ চান না, ফরএভার ওয়ার শব্দটি ঘৃণা করতেন তিনি। অথচ দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই তিনি যেন ঝাঁপিয়ে পড়েছেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্পর্শকাতর ইস্যু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে। নতুন করে এই জল ঘোলা করার পেছনে মূলত রয়েছে ট্রাম্পের পুরনো এক আনফিনিশড বিজনেস। 2015 সালে ইরান বিশ্বের 6 পরাশক্তির সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছিল, যাকে বলা হয় JCPOA। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করবে, আন্তর্জাতিক পরিদর্শকদের ঢুকতে দেবে, আর এর বদলে উঠে যাবে দেশটির উপর চাপিয়ে রাখা নিষেধাজ্ঞা। কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসে জানান এই চুক্তি সন্ত্রাসীদের পুরস্কার দিচ্ছে। 2018 সালে একচেটিয়াভাবে চুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র, আবার বসালো নিষেধাজ্ঞার পাহাড়। ইরান অবশ্য সবসময় দাবি করে এসেছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, যুদ্ধ নয়, উন্নয়নই তাদের লক্ষ্য। অথচ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর আশঙ্কা ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে চায়, আর এই আশঙ্কাই এই অঞ্চল জুড়ে অস্ত্র প্রতিযোগিতা বা যুদ্ধের হুমকি তৈরি করছে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA বলছে ইরানের কাছে বর্তমানে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের যে মজুত রয়েছে তা পরবর্তী ধাপে নিয়ে গেলে প্রায় 6টি পারমাণবিক বোমা তৈরির মতো সক্ষমতা অর্জন সম্ভব। তবে ইরান এখনো বলছে তারা অস্ত্র চায় না, চায় সম্মানজনক সমাধান। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানান আমেরিকার সঙ্গে কোনো দাসসুলভ আলোচনায় তারা রাজি নয়। আলোচনায় বসতে হলে সেটি হতে হবে মর্যাদা ও জাতীয় স্বার্থ বজায় রেখে। এমনকি ইরান সম্মতি জানিয়েছে তাদের পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ তা প্রমাণে গ্যারান্টি দিবে। এই বাস্তবতা মাথায় রেখে ট্রাম্প ফের শুরু করেছেন ম্যাক্সিমাম প্রেসার নীতি। প্রেসিডেন্ট পদে বসার কয়েকদিনের মধ্যেই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেন তিনি। 4 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোটা কালো ফ্লেলটিপ কলম দিয়ে সই করলেন একটি নতুন স্মারক, যেখানে ইরানের তেলের ক্রেতাদেরকেও দিয়েছেন শাস্তির হুমকি। অর্থনৈতিক চাপের পাশাপাশি কূটনৈতিক দিকেও ঝুঁকেছেন ট্রাম্প। চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির কাছে, যেখানে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। সবকিছু ঠিক থাকলে ওমানে মুখোমুখি হতে পারে দুই দেশের প্রতিনিধিরা। কিন্তু আসল প্রশ্ন, এই আলোচনায় ইরান কত দূর রাজি হবে? ইরানের অর্থনীতি বর্তমানে চরম সংকটে, কেননা মুদ্রাস্ফীতি ভয়াবহ, মুদ্রার দাম পড়ে যাচ্ছে প্রতিনিয়ত। ফলে দেশটির নীতি নির্ধারকরা চাইছেন কোনো একটি চুক্তি হোক যাতে নিষেধাজ্ঞা অন্তত প্রত্যাহার হয়। তবে চুক্তির শর্ত যে কঠিন হবে সেটাও স্পষ্ট। ট্রাম্প চান ইরান পুরোপুরি পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক, এমনকি বেসামরিক গবেষণার ক্ষেত্রেও যেন কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা না হয়। পাশাপাশি হিজবুল্লাহ ও হুতিদের সহযোগিতাও পুরোপুরি বন্ধ করতে হবে। এইসব শর্ত ইরানের কাছে গ্রহণযোগ্য কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে, কারণ এসব বিষয় ইরানের জন্য রেড লাইন। তার উপর এখন ইরান অনেক কিছু শিখে ফেলেছে, তাদের বিজ্ঞানীরা পরমাণু প্রযুক্তিতে পূর্বের চেয়ে অনেক বেশি দক্ষ। এছাড়াও ইরান বলছে এত কিছু মেনে নেওয়া তাদের পক্ষে কঠিন, বিশেষ করে যখন ট্রাম্প খোলাখুলি বলছেন আলোচনা ব্যর্থ হলে ইরানের জন্য বিপদ অপেক্ষা করছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে ইসরায়েল ইতোমধ্যেই বলেছে তারা চায় ইরান যেন লিবিয়ার মতো পুরো কর্মসূচি তুলে দেয়। ইসরায়েল ইরানের কোনো পরমাণু সক্ষমতা মানবে না। অন্যদিকে সবাই জানে ইরান কখনোই গাদ্দাফির পথ অনুসরণ করবে না। এ নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, যদি আলোচনা ব্যর্থ হয় তখন কি ট্রাম্প সত্যি সামরিক পদক্ষেপে যাবেন? বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে
বিরুদ্ধে হামলার পরিকল্পনা বহুদিন ধরেই করছে, কিন্তু অনেক কেন্দ্রই গভীর বাংকারে অবস্থিত। সেগুলো ধ্বংস করতে যুক্তরাষ্ট্রেরও বিশেষ বাহিনী লাগতে পারে। তাছাড়া এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। ট্রাম্প যেটা নিজেই একসময় এড়াতে চেয়েছিলেন, তাই হুটহাট করে সিদ্ধান্ত নয়, শান্তিপূর্ণ আলোচনাই হতে পারে একমাত্র পথ, যেখানে জয়ী হবে কূটনীতি আর হার মানবে যুদ্ধ। আর ইরান সেই আলোচনায় প্রবেশ করতে চায় আত্মসম্মান বোধ নিয়ে। ইরান তার জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না, এই বার্তাই যেন স্পষ্ট। কাজিয়া অহনা, নিউজ 24।